আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার জনপ্রিয় ওয়ান্ডারল্যান্ড পার্কে। আজকে দেখবো এখানে কি কি রাইড আছে, কত টাকা টিকিট, আর পুরো পার্কটি ঘুরে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকার জনপ্রিয় ওয়ান্ডারল্যান্ড পার্কে। আজকে দেখবো এখানে কি কি রাইড আছে, কত টাকা টিকিট, আর পুরো পার্কটি ঘুরে দেখাবো আপনাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা যদি ঢাকার যে কোনো জায়গা থেকে যান তাহলে আগে নতুন বাজার বাড্ডা চলে আসতে হবে, এরপর অটো বা রিক্সা নিয়ে সরাসরি ওয়ান্ডারল্যান্ড পার্কে যেতে পারবে। লোকেশন সাতারকুল রোড, 100 ফিট, বাড্ডা, ঢাকা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক সুন্দর সাজসজ্জা আর প্রচুর মানুষ। প্রথমেই আমরা টিকিট কাউন্টারে চলে এলাম। এখানে এন্ট্রি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। রাইড গুলোর জন্য আলাদা টিকিট নিতে হবে। তো গাইস, ফাইনালি টিকিট কাটা শেষ। এখন গাইস আমরা ভিতরে প্রবেশ করব। গাইস, এখন আমরা টিকিট চেক করে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। চলুন গাইস, ভিতরে দেখি কি কি মজার রাইড এবং আকর্ষণীয় জায়গা আছে। ওয়াও গাইস, ভিতরে ঢুকতেই চোখে পড়লো সুন্দর একটা ঝর্ণা। সত্যি বলতে গাইস, জায়গাটা অনেকটা সুন্দর লাগছে। বাইরের থেকে ভিতরের পরিবেশটা আরো অনেকটা সুন্দর। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আপনি কিছুটা সামনে এগিয়ে যাবেন। দেন গাইস, আপনার মাথার উপর দেখতে পাবেন কৃত্রিম ফুলের সৌন্দর্য। এগুলো দেখতে খুবই সুন্দর। গাইস, ছোট বাচ্চারা এখানে অনেক মজা করতেছে বাবলু গেমের ভিতরে ঢুকে। গাইস, আমরা এখন রয়েছি ছোট বাচ্চাদের কার গেমে। এই গেমটি এখন আপাতত অফ আছে। বন্ধুরা, এখন আমরা রয়েছি রয়্যাল কাস্টারের সামনে। খাতারনাক রাইড। গাইস, আমাদের সামনে এখন আছে পানির ঝর্ণা। দেখুন গাইস, নিচে ছোট ছোট রঙিন মাছ। বন্ধুরা, এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে। ঘোরাঘুরির মাঝে একটু খাওয়া দাওয়া না করলে কি আর মজা হয়? সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর, আর পরিবার নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আপনারা যদি কখনো এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই একদিন ঘুরতে আসবেন। গাইস, এখানে প্রচুর রাইড আছে এবং প্রতিটি রাইডে উঠতে গেলে আলাদা আলাদা এন্ট্রি ফি দিতে হয়। গাইস, এত বড় পার্ক ঘুরতে গেলে হাঁটাহাঁটি তো হবে, তবে জায়গাটার পরিবেশ এত সুন্দর যে ক্লান্ত লাগলেও ভালো লাগছে। বন্ধুরা, এখন আমরা এসে গেছি কারণ সুন্দর একটা পাথরের গাছের সামনে। দেখতে একদম ইউনিক লাগছে। দূর থেকে দেখলে মনে হয় সত্যিকারের গাছ। গাইস, আমরা এখন চলে আসছি ছোটদের জাম্পিং খেলার জায়গায়। এই গেমটি ছোটরা অনেক এনজয় করে। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পড়ে রয়েছে পরিত্যক্ত রেল স্টেশন। রেল স্টেশন আছে আর রেল গাড়ি না থাকলে হয়? আপনি যদি এই রাইডটি এনজয় করতে চান অবশ্যই টিকিট কেটে এনজয় করতে পারেন। গাইস, এখন আমি চলে আসছি ভয়ঙ্কর একটা জায়গায়। গাইস, চলে আসলাম ভুতুরে বাড়িতে। তো বন্ধুরা, দরজা খুলে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। গাইস, এই গরমের মধ্যে সুইমিং পুল দেখলে মনে হয় এখনই পানিতে নেমে যায়। ওয়াও গাইস, আমরা এখন আছি লাভ বার্ড পাখির কাছে। পাখিগুলো ছোট হলেও অনেক সুন্দর দেখাচ্ছে। গাইস, এই রাইডটি ছোটদের জন্য হলেও ভাইবারটা অনেক সুন্দর। চারি সাইডে লাইটিং এর কারণে অসাধারণ লাগছে। এই রাইডটা অনেক ফানি। সবাই একে অপরের গাড়িতে ধাক্কা দিচ্ছে আর মজা করছে। গাইস, আপনারা এখন যে গেমটি দেখতেছেন, এইখানে কিছু পুতুল থাকবে। 30 সেকেন্ডের ভিতরে যদি আপনি উঠাইতে পারেন, যতগুলো উঠাইতে পারেন সবগুলো আপনার। এখান থেকে গাইস প্রিয় মানুষের জন্য গিফটও কিনতে পারবেন এবং বাচ্চাদের জন্য খেলনাও রয়েছে। গাইস, আমার একটা দিক খুব ভালো লাগলো, কৃত্রিম উপায়ে তুষারপাত। গাইস, সবকিছু মিলে জায়গাটা অনেক ভালো লাগলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই একটা লাইক এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।